हेलो फ्रेंड, आज के देखो मटर डाल भापिए মানে হচ্ছে বড়া করব, এটাকে ভাজা করব, তারপরে এটা রেসিপি করব। এখানে আমি আদা বাটা, কাঁচা লঙ্কা, একটু হিং দিয়ে নুন হলুদ এটাকে পেস্ট করে তারপরে এটাকে ভাপিয়ে নিয়েছি। চলো রান্না করি আর সাথে থাকো আমার। এখানে আমি আলু কেটে নিয়েছি দেখো বড় বড় করে, আর এখানে একটা মশলা বানিয়ে রেখেছি। এখানে জিরে ধনে আদা আছে, টমেটো আছে, আর তোমার হচ্ছে লঙ্কার গুঁড়ো আছে, একসাথে পেস্ট করে নিয়েছি। আর এটা এখন একটু ফ্রাই করে নেব। চলো ফ্রাই করা যাক তাহলে। গরম হচ্ছে, তারপরে তেলটা গরম হলে আমি বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো আমি এখন ভেজে নিচ্ছি, প্রত্যেকটা বড়া এইভাবে আমি ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, চলো এবার রান্না করে ফেলি। কোমরে দিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, আর দেবো হিং, দেবো এর মধ্যে হিং। আলুটা দিয়ে ভালোভাবে ভাজা করে নেবো লাল লাল করে। মশলাটা আমি দিয়ে দিয়েছি, যে মশলাটা বানিয়েছিল তার মধ্যে নুন হলুদ আর লবণ, খানিক মিষ্টি দিয়েছি। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না। এখন ভালোভাবে এটাকে আমি একটু কষিয়ে নিই। কতটা তেল বেরিয়ে গেছে, কারণ এখানে একটু টমেটো বাটা দিয়েছি বলে এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে। আর একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরেই আমি জল দেব। জল দিয়ে দিয়েছি, ভালোভাবে কষিয়ে নিয়ে জলের পরিমাণটা তোমরা যে যেরকম জল রাখবে, মানে ঝোলটা রাখবে সেই অনুযায়ী জলটা দিও। আমি এতটা রেখেছি, আর একটু দিব, আলুগুলো সিদ্ধ হবে, তারপরে আমি বড়াগুলো দেবো। মানে ধোকার ডালনাটা এভাবে করো, খুব ভালো লাগে খেতে। এখন বড়াগুলো দিয়ে দেবো। একটুখানি ফুটিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেব। ঘি দিয়ে দিব আর দেবো শাহি গরম মশলা। মানে ইয়ে করে তারপরে আমি এটাকে 5 মিনিট একটু বন্ধ করে রাখবো। কি হয়ে গেছে দেখো, আবার ধোকার ডালনা। কেমন লাগলো রেসিপিটা তোমরা সবাই লাইক কমেন্ট একটু শেয়ার করো। চলো একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। রেডি একদম। নিরামিষের দিনে এইভাবে ধোকার ডালনা একবার রান্না করে খেও, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। গরম গরম ধোকার ডালনা, গরম গরম। কেমন লাগলো রেসিপিটা প্লিজ একটুখানি কমেন্ট করবে।